ছাত্র আন্দোলন গত 31 জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তা ঘোষণা করা থেকে বিরত থাকে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমাদের আহ্বান থাকবে, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়, সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি, এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাআল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না। তোমাদের শিক্ষার পাঠ চুকে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা, তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে। আমাদেরকে ডিজিটাল স্পিড লিমিট ব্যবহার করে আমরা যদি গতি নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে এই গড়া কুয়াশা থেকে আমরা প্রাণহানি এবং আমাদের জীবনগুলো রক্ষা করতে পারি। একদিকে নসিমন করিমনের সংখ্যা বাড়ছে, অন্যদিকে বাসগুলোর রুগ্ন চেহারায় অবতীর্ণ হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের প্রকৌশলগত সিদ্ধান্ত দরকার, এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি না আসে মানুষের দুর্ভোগ কমবে না। শীতের অনুভূতির তীব্রতা আজকে থেকে 7 তারিখ পর্যন্ত শীতের অনুভূতির তীব্রতা একটু কমে যাবে, এবং 7 এবং 8 তারিখের দিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের 2-1 জায়গায় ইলশে গুঁড়ি বৃষ্টি হতে পারে, এবং এই বৃষ্টিপাতের পরে আবার নতুন করে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতিকে আবার তীব্র থেকে তীব্রতর করার সম্ভাবনা রয়েছে।